অনেক ঠান্ডার মধ্যে সবজি খিচুড়ি রান্না করে যেভাবে সংসারের যাবতীয় কাজগুলো করে নিলাম, তাহলে পুরো ভিডিও জুড়েই আমার সাথে থাকেন। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। এই তো এখন কিন্তু আর গুড মর্নিং বললাম ঠিকই, এখন আর সকাল নেই, এখন 12টাই বেজে গেছে। ওই শুভ দুপুর সবাইকে। এখন খিচুড়িটা রান্না করব, আর আজকে দুপুরের খাবারে কিন্তু থাকছে আমাদের সবজি খিচুড়ি, কারণ কয়েকদিন ধরে আমরা সবজি খিচুড়ি খাই না। আর এই শীতের দিনে সবজি খিচুড়ি খাবো না তা তো হতে পারে না, তাই না বন্ধুরা? সবজি খিচুড়ি তো আমার একদমই প্রিয় একটা খাবার। এই সবজি খিচুড়ি থাকলে কিন্তু আমার আর কোনো কিছুই লাগে না। এই সবজি খিচুড়ির মতো টেস্ট মনে হয় আমি আর কোনো খাবারই পাই না, আমার এতটাই টেস্ট লাগে। আর এই খিচুড়ি দেখলে কিন্তু আমি একদমই লোভ সামলাইতে পারি না। আর আমার মেয়েও কিন্তু খুবই পছন্দ করে এই সবজি খিচুড়িটা। যাই হোক বন্ধুরা, এই তো সবজিগুলো কিন্তু আমি এক এক করে ভেজে নিচ্ছি। প্রথমে আলু, ফুলকপি এগুলো ভেজে নিলাম, তারপর অন্যান্য সবজি যা যা দেবো ওইগুলো কিন্তু ভেজে নেব। এখন এই যে সোমবার দিয়ে দেব, তেজপাতা, শুকনো মরিচ দিয়ে দিলাম, তারপরে এর মধ্যে কিন্তু পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে এই যে নানান ধরনের সবজি এগুলো কিন্তু ভেজে নিচ্ছি। এর মধ্যে আছে গাজর, টমেটো, সিম, বেগুন এগুলা। তারপরে এই যে আলু ভেজে নিয়েছি, আলুও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ফুলকপিগুলো আমি একটু পরে দিয়ে দেব, তা না হলে ফুলকপি একদম গলে যাবে, পরে খেতে তেমন বেশি ভালো লাগবে না। এই তো এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন চাল ডাল দিয়ে দিব। এগুলো অনেক আগেই ধুয়ে রেখেছি। এখন এই যে চাল ডাল দিয়ে দিচ্ছি, কারণ ডাল একটু বেশি দিয়েছি। আর এখানে আমার ক্যামেরাটা ধরা কেমন যেন কাত হয়েছে, কেমন যেন হয়েছে, সেই জন্যই কিন্তু এরকম হয়েছে। কড়াইটা একদম কাত দেখা যাচ্ছে। কি আর করবো, এটা আর কেটে দিই না, এটা কিন্তু দিয়েই দিয়েছি। এখন এই তো চাল ডাল সব কিছু মিশিয়ে ভালো করে কিন্তু ভেজে নিচ্ছি। এখন এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। কাঁচামরিচ তেমন বেশি দিই নাই, কারণ আবার একটু শুকনা মরিচের গুঁড়াও তো দিয়ে দেবো, সেই জন্য তেমন বেশি দিই নাই, কারণ আবার ঝাল অতিরিক্ত হলে খেতে ভালো লাগবে না। দেখবেন সবজি খিচুড়ি অতিরিক্ত ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে না, একটু মিষ্টি মিষ্টি থাকবে, খেতে ঝাল কম থাকবে, খেতে কিন্তু দারুণ, অসাধারণ, একদমই টেস্টি টেস্টি। এই তো তারপরে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। আর আজকে রাতেও মনে হয় এই খিচুড়ি খাবো। কপিগুলো দিয়ে দিলাম। এই তো ঝোল দিয়ে ঢাকনাতে ঢেকে দিয়ে তারপরে কিন্তু আমি এই যে ঘর ঝাড়ু দেওয়া, মোছামুছির কাজগুলো করে নেব এখন। আর আজকে তো বৃহস্পতিবার, বৃহস্পতিবার বলে কথা, পরিষ্কার পরিচ্ছন্ন তার দিন, মা লক্ষ্মীর দিন। এই তো খিচুড়ি হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম, কারণ একটু টেস্ট করে দেখলাম যে একটু লবণ লাগবে, তাই কিন্তু একটু লবণ দিয়ে তারপরে এই যে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে, মনে হচ্ছিল যে এখন খেতে পারলে খুব ভালো হতো, কিন্তু এখনই তো খাওয়া যাবে না, আপনাদের দাদা তো একটু পরে আসবে, তখনই খেতে হবে। এখন এই যে কাজ যা বাকি আছে এগুলো করে নিচ্ছি। আর এই যে আমি জলের মধ্যে একটু কর্পূর দিয়ে দিলাম, কর্পূর দিয়ে এই জল দিয়ে কিন্তু মুছে নিব। আর আমরা তো জানি যে এই কর্পূর দিয়ে মোছামাছি করলে নাকি নেগেটিভ এনার্জিটা দূরে চলে যায়, পজিটিভ এনার্জিটা থাকে। আর আরেকটা আছে, সেটা হলো লবণ, লবণ দিয়ে মোছামুছি করলেও নাকি পজিটিভ এনার্জি থাকে। আমি কিন্তু লবণ দিইনি, শুধু কর্পূরই দিয়ে দিলাম। তারপরে সন্ধ্যা ধরানোর সময়ও কিন্তু একটু কর্পূর দিয়ে দেব, কর্পূরের ধোঁয়াই দেব। আজকে আরও বৃহস্পতিবার, বৃহস্পতিবার বলে কথা। আর এইখানে কিন্তু আমি হাত দিয়ে মোছামুছি করছি, হাত দিয়ে মুছে নেব, কারণ এইখান দিয়ে চাপা, সেই জন্য আমি এই হাত দিয়ে মুছে নিচ্ছি। আর ঠান্ডা জলে হাত দিয়ে কিন্তু ঠান্ডাই লাগতেছে। এখন আবার আমি স্যান্ডেলও খুলে নিয়েছি, যে এখন মোছামুছি করে তারপরে স্নান করতে যাব। সোয়েটারও কিন্তু খুলতে পারিনি আমার, কারণ আমার প্রচুর শীত লাগে, সেই জন্য সব কাজ বাজ আমি এই সোয়েটার পরেই কিন্তু করি। সোয়েটার আমি খুলতেই পারি না, এতটাই শীত লাগে আমার, সারাদিন এই সোয়েটার পরেই থাকতে হয়।
আর আমাদের রুমের ভিতরে না প্রচুর শীত, ওই রোদ উঠলে পরে ছাদে গেলে গরম লাগে, তখন ওইখানে গিয়ে কিন্তু আরাম লাগে। তারপরে আবার বাতাস থাকে প্রচুর, আরামও ততটা লাগে না, বাতাসে তো প্রচুর শীত লাগে। তারপরে শীতের মধ্যে যদি রোদ ওঠে ভালোই লাগে, তাই না? এতটা বাতাসের মধ্যেও যদি রোদ থাকে তাও কিন্তু ভালো লাগে। আর আমাদের রুমের ভিতরে প্রচুর শীত, মানে সোয়েটার ছাড়া থাকাই যায় না। এই তো শাশুড়ি মার রুমটাও কিন্তু মুছে নিচ্ছি। তারপরে তো পূজার ঘরটাও পরিষ্কার করতে হবে। আর এই সব কাজ করতে করতে, স্নান করে খাওয়া দাওয়া করতে করতেই কিন্তু আবার সন্ধ্যাও লেগে যাবে। আর দিন মনে হয় একটু সামান্য একটু বড় হয়েছে এখন, তাই না? কয়েক মিনিট মনে হয় বড় হয়েছে। আর দিন এখন একটু বড়ই হবে, মাঘ মাস এসে যাচ্ছে, সেই জন্য একটু তো বড় হবেই। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন। আর এই শীতের দিনে দেখবেন এই ঘর মোছামুছির কাজ, রান্নাঘরের কাজ, এগুলো করতে কিন্তু খুবই কষ্ট। কারণ জলে হাত তো দিতেই হবে, জলে হাত না দিলে তো হবেই না, এতটাই ঠান্ডা জল। কাপড় চোপড় ধোয়ার সময় অবশ্য আমি গরম জল মিশিয়ে নেই, কারণ গিজারের জল তো সবসময় গরম করাই থাকে, সেই জন্য তখন এতটা অসুবিধা হয় না। আর রান্নাঘরে তো একদমই ঠান্ডা জল, ওখানে তো আর গরম জল নেই, ওখানে ওই ঠান্ডা জল দিয়েই কাজ করি। পরে মনে হয় আর হাত দিয়ে কিছু ধরতে ইচ্ছে করে না, তখন কিন্তু খুবই খারাপ লাগে, মনে হয় কোনো কাজই করতে ইচ্ছে করে না পরে। ওই তখন ছাদে রোদ থাকলে খুবই ভালো লাগে, ছাদে গিয়ে একটু রোদ পোহাতে কিন্তু খুবই আরাম লাগে তখন। আবার ছাদেতে যখন নিচে চলে আসি তখনই এতটাই শীতে কাটতে হয়, খুবই খারাপ লাগে। আর আমি এই শীতের সময় না একদম দিনে শুই না। কিসের জন্য? দিনে শুইলে আমার এতটাই খারাপ লাগবে, আমার কিন্তু উঠতে ইচ্ছে করবে না, আর কোনো কাজই করতে ইচ্ছে করবে না, সেই জন্য আমি দিনে এই সময় শুই না। আর গরমের দিনে একবার না শুলে ভালো লাগবে না, কারণ গরমের দিন তো অনেকটাই বড় দিন থাকে, সেই জন্য দিনে একবার না শুলে কিন্তু একদমই ভালো লাগে না, সন্ধ্যাবেলায় খুবই আলসি লাগে। আর দিনে দেখবেন যে দিনে একবার একটু ঘুমাইলেও না খুবই ভালো লাগে গরমের দিনে। আর শীতের দিনে না ঘুমাইলেও কিছু হয় না, কারণ দিনটা ছোট, আর শীতে তেমন বেশি ঘুম হয় না, আর রাতে একচোটে রাতে শুলেই ভালো লাগে। এই তো মোছা আমার হয়ে গেল। আর আমি একটা ন্যাকড়া দিয়ে কিন্তু আরেকবার মুছে নেব, কারণ এখান দিয়ে একদম শুকনা শুকনা করে মুছে নেব, তা না হলে শুকাইতে সময় লাগবে। ফ্যান চালিয়ে দিয়েছি, তারপরেও শুকাইতে একটু সময় লাগবে। এই তো তারপরে কিন্তু আমার স্নান করা হয়ে গেছে, আপনাদের দাদাও চলে আসছে, এখন এই যে খেয়ে নেব। এখন কিন্তু খিচুড়িটা একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, কারণ এখন কিন্তু আর ধোয়া উঠছে না, কারণ অনেক আগেই রান্না হয়ে গেছে খিচুড়ি। একদমই কিন্তু মাখো মাখো খিচুড়ি হয়েছে, সবজি খিচুড়ি মাখো মাখো, কারণ এইখানে তেমন বেশি ভালো লাগতেছে না, এমনিতে সামনেতে কিন্তু দেখতেও খুব ভালো লাগতেছে, আর এত সুন্দর সেন্ট বের হচ্ছে এই তো প্লেটে বাড়ার সময়, খুবই কিন্তু ভালো লাগতেছে। আর খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল। আর এর সাথে কিন্তু আলু ভাজি আর বেগুন ভাজি আছে, ওগুলো দিয়েই খেয়ে নেব। আর বিভিন্ন পদের সবজি তো দিলামই, দেখলেনই সবাই। এখন এই যে আপনাদের দাদাকে আগে প্লেটে বেড়ে দিলাম, এখন আমিও বেড়ে বসে যাব। তারপর আবার ছাদে কতগুলা কাপড় চোপড় ওইগুলো কিন্তু আনতে হবে, কারণ টাইম মতো না আনলে আবার ওগুলো ঠান্ডা হয়ে যাবে, ওগুলো কম্বল টম্বল রয়েছে। এই তো খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছি, রোদ আছে এখনও, এখন এই যে শুকনাটা নিলে পরে ভালো লাগবে, তা না হলে ওই যে দেখেন প্রচুর বাতাস ছাদে। আমি এই যে খালি গায়ে আসছি সোয়েটার ছাড়া, আমার কিন্তু প্রচুর শীত লাগতেছে। এখন নিচে গিয়েই সোয়েটার পরতে হবে। আর এই যে সোয়েটারটা ভিজা রয়েছে আর সবগুলাই শুকাই গিয়েছে। সবগুলাই নিয়ে যাব। তারপরে আবার সন্ধ্যাও কিন্তু লেগেই গেছে প্রায়। সন্ধ্যার
মা লক্ষ্মীর পূজারটাও তো সব কিছু এখন আবার রেডি করতে হবে, কারণ 5 পদের ফল কাটতে হবে, সব কিছুই রেডি করে তারপরেই কিন্তু আবার সন্ধ্যা টন্ধা দিয়ে আসতে হবে। এই তো এখন আমি এই যে সন্ধ্যা দিতেছি, এর মধ্যেও কিন্তু একটু কর্পূর দিয়ে দিয়েছি। এভাবে বৃহস্পতিবার দেখাইলে কিন্তু ভালো হয়। এমনিতেও রেগুলার যদি এই কর্পূর দিয়ে ঘর বাড়ি মোছা, তারপরে এই যে এই ধূপের মধ্যে দিয়ে দেখানো যায়, তাহলে কিন্তু আমাদের নেগেটিভ এনার্জিটা সবসময় দূরে থাকবে, ওই পজিটিভ এনার্জিটাই আমাদের সাথে থাকবে। এই তো আমি ছাদে চারপাশ দিয়েই কিন্তু একটু ধোয়া দিয়ে নিলাম। এখন এই যে তুলসীর আসনে, তারপরে এই যে বাবার এখানে দেখিয়ে তারপরে কিন্তু পূজার ঘরে চলে যাব। আর সন্ধ্যাবেলায় দেখবেন এই সব কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? এই তো আমি পূজার রুমে চলে আসলাম। এখন এই যে পূজাটা দিয়ে নেব। ফল টল কেটে সব কিছু রেডি করে নিয়েছি। তো রাধা গোবিন্দ আছে, শিব পার্বতী আছে, আর এদিকে মা কালীর মূর্তি আছে, আর ওই সাইডে হলো মা লক্ষ্মীর মূর্তি, ওটা শেয়ার করা হয়নি। এখন আমার এই যে পূজাও হয়ে গেছে। এখন এই যে ধূপ বাতিটা দেখাইলেই কিন্তু আমার হয়ে যাবে। আর আমার পাঁচালিও কিন্তু পড়া হয়ে গেছে, পাঁচালি পড়াটার আজকে শেয়ার করি না। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।